মানিক বাউল জন্ম থেকেই তিনি অন্ধ। পৃথিবীর রং কেমন, আকাশের নীল কতটা সুন্দর, কিংবা সূর্যোদয়ের আলো কিভাবে চারপাশ আলোকিত করে, এসব কিছুই কোনোদিন নিজের চোখে দেখা হয়নি তার। কিন্তু চোখে আলো না থাকলেও তার মনের ভিতর ছিল এক অদম্য শক্তি, ছিল বেঁচে থাকার প্রবল ইচ্ছা। নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের এই মানুষটির জীবন যেন সংগ্রামের এক দীর্ঘ উপাখ্যান। ছোটবেলা থেকে অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করা তার জন্য সহজ ছিল না। পথ চলতে অন্যের সাহায্যের প্রয়োজন হতো, অনেক কাজই করতে হতো সীমাবদ্ধতার মধ্যে। তবুও তিনি কখনো নিজের ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকেননি। জীবনের এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন, মানুষের কাছে হাত পেতে নয়, নিজের মেধা আর প্রতিভা দিয়েই সম্মানের সঙ্গে বাঁচতে হবে। আর সেই পথ খুঁজে পেলেন গানের মধ্যে। ছোটবেলা থেকেই গান শুনতে ভালোবাসতেন। ধীরে ধীরে মানুষের মুখে মুখে শোনা গান, বাউল গান, পালা গান আর আত্মাধিক সুরগুলোই হয়ে উঠল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখন প্রতিদিন ভোর হলে মানিক বাউল বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। হাতে একটি লাঠি, কাঁধে জীবনের হাজারো কষ্ট, আর মুখে গানের সুর নিয়ে তিনি ঘুরে বেড়ান সিংড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে। কখনো বিলদহর বাজার, কখনো সিংড়া বাজার, আবার কখনো দূরের কোনো গ্রামীণ হাটে পৌঁছে যান তিনি। মানুষের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে শুরু করেন গান। তার কণ্ঠ যখন ভেসে ওঠে বাউল সুর, তখন ব্যস্ত বাজারের অনেক মানুষ কিছু সময়ের জন্য থমকে দাঁড়ান। কেউ মুগ্ধ হয়ে শোনেন, কেউ উৎসাহ দেন, আবার কেউ সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ তুলে দেন তার হাতে। সে সামান্য আয় দিয়েই চলে তার সংসার, চলে জীবনের চাকা। প্রতিটি টাকার পেছনে লুকিয়ে থাকে তার ঘাম, পরিশ্রম আর আত্মসম্মানের গল্প। মানিক বাউলের জীবন শুধু একজন অন্ধ মানুষের বেঁচে থাকার গল্প নয়, এটি একজন মানুষের আত্মবিশ্বাস, সাহস আর সংগ্রামের গল্প। প্রতিদিন তিনি নতুন উদ্যমে বেরিয়ে পড়েন, কারণ তিনি জানেন জীবন থেমে থাকে না। চোখে আলো না থাকলেও তিনি মানুষের ভালোবাসাকে আলো হিসেবে দেখেন, আর সেই ভালোবাসা নিয়েই গানের সুরে সুরে এগিয়ে চলেছেন জীবনের পথে।